সারাদিন যা ঘটেছে শিক্ষার্থীরা দেখতে পেয়েছে। নানানভাবে আমাদেরকে অনেক রকম ভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে অনেক অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও সেগুলোর কোনো কনক্রিট ডকুমেন্ট, কনক্রিট এভিডেন্স কিংবা কনক্রিট কোনো গ্রাউন্ড ছিল না, সবগুলো ছিল অ্যাবস্ট্রাক্ট। সেটা দেখে আমরা মনে করি তারা কেন নির্বাচনে বর্জন করেছে সেটা আসলে অবশ্যই তাদের ব্যাপার। আমার কাছে মনে হয় না এটা কোনোভাবেই যে নির্বাচনী ফলাফল কিংবা নির্বাচনী পরিবেশ সেটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে, কোনো রকম প্রভাব পড়বে। প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল আপনাদের একটা বড় প্রতিদ্বন্দ্বী ছিল, এদিকে আমরা বাম দলগুলোর সাথে কথা বলেছি, তাদেরও ওরকম চিন্তা ভাবনার কথা যতটুকু শুনতে পেরেছি। যদি সবাই ভোট বর্জনের দিকে যায় বা দুই একটা বড় প্যানেল ভোট বর্জনের দিকে যায়, সেই ক্ষেত্রে আসলে আপনাদের করণীয় কি হবে? এক্ষেত্রে আমাদের করণীয় জায়গা কিছু নেই। আমাদের কাছে মনে হয় ভোট বর্জন তাদের অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। যে জায়গায় নির্বাচন কমিশনার এখানে যারা ভোট বর্জন করবে তাদের ক্ষেত্রে তাদের ইন্ডিপেন্ডেন্স রয়েছে, আবার যারা ভোটে অংশগ্রহণ করেছে তাদেরও ইন্ডিপেন্ডেন্স রয়েছে। সেই জায়গায় যারা ভোটে বর্জন করেছে তাদের নির্বাচিত হলেও তারা গ্রহণ করবে বা না করবে সেটা তাদের ব্যাপার। আর যদি যারা নির্বাচন অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে, তাদের ক্ষেত্রে নির্বাচনের ফলাফল হবে। এটি আসলে খুবই স্বাভাবিক ব্যাপার। ভোট বর্জনের যে পুরনো কালচার রয়েছে সেই কালচারটা কেন হয়, ভোট কেন বর্জন করা হয়, সেই জায়গায় অনেক সেগুলো আমরা জানি। সেই জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে না যে ভোট বর্জনের ক্ষেত্রে কোনো প্রকার ইম্প্যাক্ট এখানে পড়ছে কিংবা পড়বে। আরেকটা বিষয় একটু জানতে চাই, 33 বছর পর ভোট হলো, এই ভোটটাও কেন প্রশ্নবিদ্ধ হচ্ছে? জি, আসলে এই ভোটটি আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে না, প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এর প্রধান এক নম্বর দায়িত্ব থাকবে এই বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের। তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তাদের যে প্রস্তুতিগুলো সম্পন্ন করার কথা ছিল, তাদের যে ব্যবস্থাপনাগুলো আমরা প্রত্যাশা করেছিলাম, তারা এই পরিবেশটা তারাই আসলে উস্কে দিয়েছে, এই পরিবেশটা তারাই আসলে নিয়ে এসেছে। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব, সকল মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সকল মতকে মেনে নেওয়া, পরাজয় কিংবা জয় দুটোই মেনে নেওয়ার ক্ষমতার অভাব, এই দুটির অভাবের কারণে আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আশা করছি, শিক্ষার্থীরাও আশা করে যে নতুন বাংলাদেশে সবাই সৎ থাকবে, নিজের জায়গায় সৎ থাকার পরেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। কেউ যদি নিজের জায়গায় সততা রক্ষা করতে পারে তবেই আমার কাছে মনে হয় একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। কিন্তু কারো যদি সততার ঘাটতি থাকে সে জায়গায় অবশ্যই অপ্রীতিকর পরিস্থিতি হতে পারে। শেষ প্রশ্ন, 5 আগস্টের পর আপনারা সবাই স্বৈরাচার বিরোধী একসাথে আন্দোলন করেছিলেন। এই আন্দোলনের পর একটা ইলেকশনে একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুড়ি বা নির্বাচন বর্জনের মতো ঘটনা হওয়ার কারণটা কি? এটার কারণটা 5 আগস্টের যেই শহীদ গাজীদের যেই আকাঙ্ক্ষায় বাংলাদেশ দেখার স্বপ্ন ছিল, সেই আকাঙ্ক্ষাকে যথাযথভাবে সম্মান না করা, যথাযথ মূল্য না দেওয়া, সবাই যেই ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত রাজনীতির উন্নয়ন, ব্যক্তিগত যে অর্থনৈতিক অস্বচ্ছতা, এই জায়গাগুলোকে অনেক বেশি প্রাধান্য দেওয়ার কারণে আসলে এই ঐক্যটা চির ধরেছে। এবং একে অপরের প্রতি যে কাদা ছোড়াছুড়ির রাজনীতিটা, মানে পুরনো কালচার থেকে বেরিয়ে এসে গঠনমূলক কাজ করে শিক্ষার্থী এবং জনগণের ভালোবাসা আদায়ের জন্য কাজ করার দিকে বিমুখ থাকা, যারাই বিমুখ থেকেছে তারাই আসলে এই কাদা ছোড়াছুড়ির জায়গায় অংশগ্রহণ করেছে। কিন্তু যারা জনগণের আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, যারা শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, নতুন জেনারেশনের চাহিদাগুলো বোঝার চেষ্টা করেছে, পালস বোঝার চেষ্টা করেছে, তারাই অবশ্যই খুবই সাস্টেনেবল পজিশনে রয়েছে। কিন্তু যারা আসলে পুরনো ধাঁচের রাজনীতি করে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আসলে অস্বস্তিকর হচ্ছে। আমার কাছে মনে হয় না সামগ্রিকভাবে এটার সবাইকে এক করে ফেলা ঠিক হবে। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যদি এই ভোট আরো 2-1টা প্যানেল থেকে বর্জন করা হয়, সেই ক্ষেত্রে এই ভোট কি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা আপনারা কি মনে করছেন? সেটা শিক্ষার্থীরা জানিয়ে দেবে এবং নির্বাচন কমিশনাররা সেই সিদ্ধান্তটি গ্রহণ করবে। এটি অবশ্যই শিক্ষার্থীরা ভোট প্রদান করেছে, শিক্ষার্থীরা কাকে ভোট দিয়েছে, শিক্ষার্থীরা যাদেরকে ভোট দিয়েছে তারাও বর্জন করতে পারে, শিক্ষার্থীরা যাদেরকে ভোট দিয়েছেন তারাও বর্জন নাও করতে পারে। এক্ষেত্রে শিক্ষার্থীরাই আমার মনে হয় তারা তাদের ডিসিশনটা জানিয়ে দেবে এবং নির্বাচন কমিশনার সে অনুযায়ী ওয়াইজ ডিসিশন নেবে। এক্ষেত্রে আমাদের এখানে কোনো ক্ষমতা নেই নির্বাচন রাখার। আমরা এখানে নির্বাচনে জিততেই আসছি এমন ব্যাপার না, আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে এসেছি। সুতরাং শিক্ষার্থীরা ম্যান্ডেট দেবে এখানে যারা বর্জন করেছে তাদেরকে তারা গ্রহণ করতে চায় নাকি যারা রয়েছে তাদেরকে তারা নির্বাচিত করেছে। এটা আসলে নির্বাচনী ফলাফলে আসলে প্রতিফলন হবে।